নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে করা হয়েছে এসআইআর ওয়ার রুম। এবার রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেই ওয়ার রুম পরিদর্শনে এলেন শান্তিপুরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এদিন ওয়ার রুম পরিদর্শনের পর নির্বাচন কমিশন এবং বাংলার বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। তিনি জানান, অপরিকল্পিতভাবে একদম হাতে গোনা সময়ে এসআইআরের কাজ করা হচ্ছে, যাতে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে যে সমস্ত মতুয়ারা বিশেষ করে ভারতবর্ষে এসেছেন, তাদের সঙ্গেও রীতিমতো ছেলেখেলা করছে কেন্দ্রের বিজেপি সরকার। তাদেরকে নিশ্চর্ত নাগরিকত্বের বদলে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের একটাই বক্তব্য যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে, চরমতম জায়গায় লড়াই। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লির যে 10 জন সাংসদ তাদের একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং সবথেকে মূলত বিষয় হচ্ছে এই রাজ্যে যাতে কোনো রকমভাবে ভোট লুট না হয়, তারই কিন্তু একটা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন কিন্তু পুরোটাই করায়ত্ত করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার কী হবে এটা ঠিক করার জন্য যে কমিটি ছিল, সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল। 2023 সালে ওরা এই আইনের পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই সিলেকশন কমিটিতে আছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে এটাকে পুরো করায়ত্ত করে ওরা নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশন করলো একজন ঘনিষ্ঠ মানুষকে, অমিত শাহ, এবং তাকে দিয়ে এই অবিবেচনাপ্রসূতভাবেই বাংলায় ভোটের আগে এই এসআইআরটা চালু করে দিল, যেটা এত অল্প সময় করা যায় না। এতে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের লড়াই কিন্তু সেটা নিয়ে। বিজেপি বলছে যে সঠিক প্রক্রিয়ায় কিন্তু এসআইআর চলছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু তৃণমূল বলছে যে এটা ষড়যন্ত্র এবং কেন্দ্র নির্বাচন এবং বিজেপির একটা অবশ্যই চক্রান্ত। মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতে দেখেছি, বিহারেও দেখেছি। নির্বাচন কমিশনের নাম মাধ্যমে কখনো প্রচুর অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে যুক্ত হয়ে যাচ্ছে, আবার কোথাও পুরো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে। তবে এটা বাংলা অনেক শক্ত ঘাঁটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস সক্রিয় রয়েছে 80,000 বুথে। আমরা নজর রাখছি। তবে প্রকৃত ভোটারের নাম বাদ হবে, কারণ তথ্য প্রমাণ গরিব মানুষের জমা করা খুব শক্ত। বিশেষ করে ওপার বাংলা থেকে যে মানুষেরা এসেছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মানুষ, তারা তথ্যের অভাবে তাদের কিন্তু নাম বাদ হয়ে যাবে এবং এটা বিজেপি তাদের সাথে প্রতারণার করছে এসআইআর এর মাধ্যমে। আমরা সেটা নজর রাখছি, আমাদের লড়াইও সেভাবেই। যার কাগজপত্র ঠিক থাকবে সেক্ষেত্রে আপত্তি কোথায়? যার কাগজপত্র ঠিক থাকবে আপত্তি নেই, কিন্তু আপনি ধরুন তো, যদি মেদিনীপুর, ঘাটাল, উদয়নারায়ণপুর, আরামবাগে প্রতি বছর বন্যায় মাটির বাড়ি ভেসে চলে যায়, সেই গরিব মানুষগুলোর তো ডকুমেন্ট কোথায়? কত মানুষ শেল্টারলেস আছে, যাদের নিজস্ব জমি নেই, জমির দলিল কোথায়? যে দেশে 42% মানুষ এখনো স্বাক্ষর করতে পারে না, সেখানে স্কুল সার্টিফিকেট কোথায়? এই যে দরিদ্রতম মানুষ, তাদের জমির দলিল নেই, স্কুল সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই। বার্থ সার্টিফিকেট তো আপনার 2000 সাল থেকে বাংলায় রুল জারি করেছিল বামফ্রন্ট, তার আগে বাড়িতে জন্মাতো। এবং 2010-11 সালে 67% ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল এই বেঙ্গলে, মানে 33% মানুষ বাড়িতে জন্মাতো। বার্থ সার্টিফিকেট কোথায়? ওরা যে 11টা ডকুমেন্ট চেয়েছে, 11টা ডকুমেন্ট কারা দিতে পারবে? অনেকেই দিতে পারবে না। তারা কি রাষ্ট্রহীন হবে, না ডি ভোটার হবে? ডি ভোটার হয়ে গেলে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে, তারপর কোনোদিন এনআরসি হলে রাষ্ট্রহীন হবে। এইসব অব্যবস্থা, এইসব চক্রান্ত বিজেপি করে চলেছে, আমরা তার প্রতিবাদ করছি।